এখানে শোভা তো শোভা না বল এদিকে আরে বল কি কাজ কি কাজ বল আর তারপর তো অন্নপূর্ণা হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি তোমাদের সাথে রিসেপশনের ব্লগ নিয়ে। রুনিতার বিয়ে আমি তোমাদের দেখিয়েছি, রুনিতার রিসেপশনে আমরা চলে এসেছি। রুনিতার বিয়ে হয়েছে স্বরূপগঞ্জে, ওর বাড়ি ছিল শ্রীরামপুর, এবং প্রায় 4-4.5 বছর প্রেম করার পরে দুই বাড়িকে মানিয়ে অনেক ঝামেলা ঝঞ্ঝাট পেরিয়ে তারপরে বিয়েটা হয়েছে। এবং ও আমাকে অনেক কিছু শেয়ার করতো, আমি ওকে অনেক কিছু হেল্প করেছি, এবং বিয়েটা যে হয়েছে খুব সুন্দর লাগছে। এবং আজকে রুনিতাকে খুব ভালো সাজিয়েছে বিয়ের দিনের তুলনায়, কারণ লুকসটা বিয়ের দিনে অতটা মেকআপটা সুন্দর করতে পারিনি, কিন্তু রিসেপশনের লুকসটা খুব ভালো করেছে। ওর মা বলছিল যে দুটো সাজের মধ্যে একটা সাজ ভালো হয়, তো রিসেপশনের সাজটাই ভালো হয়েছে এবং খুব সুন্দর হয়েছে। আমাদের যে সুখেন, সেও খুবই ভালো মানুষ এবং খুবই ভালো বলতে হবে, কারণ আমি দেখেছি, আমি তো এত বছর ধরে দেখছি, সত্যি মানে ওর যে চুজটা ছিল, মানে ও যে চয়েস করেছিল সত্যিই ভালো চয়েস করেছিল। মাঝখানে কনফিউজ ছিল ঠিকই, কিন্তু আমি অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে এবং দেখেছি যে সত্যিও খুব ভালো মানুষ, তো সমস্ত কিছু বুঝিয়ে সুঝিয়ে যে অ্যাট লাস্ট সুন্দরভাবে বিয়েটা হয়েছে, খুব ভালো লাগলো। এবং বাড়িঘর সবই দেখলাম খুব ভালো। আর একটা যেটা জিনিস, সেটা হচ্ছে তত্ত্ব। এই তত্ত্বটা আমি সম্পূর্ণ নিজের হাতে সাজিয়েছি। ও জাস্ট আমাকে তত্ত্ব জিনিস দিয়ে বলেছিল, তোর যেমন করে ইচ্ছা তুই তেমন করে সাজিয়ে দিস, আমি কিচ্ছু জানি না, তোকে সাজিয়ে দিতেই হবে। আমি ভাবছি কী করে সাজাবো, তো যাই হোক ফাইনালি দেখো সাজিয়েছিলাম বর বউ, এটা হচ্ছে মেয়ে, এবং মানে সত্যি করেই ওদের মেয়েই হয়েছে, ঠিক আছে। আমি ওটা এমনিই সাজিয়েছিলাম, কিন্তু মেয়ে হয়েছে ওদের। এবং এরকম প্রজাপতি, মাছ, সমস্ত কিছুগুলোই করেছি। মানে কীভাবে করেছি আমি এখনও জানি না। দেখো নৌকা করেছিলাম এবং লিখে দিয়েছিলাম যে নবদ্বীপ ঘাট থেকে স্বরূপগঞ্জ ঘাটে যাচ্ছে কনে আর কি, তো কনে যাত্রীতে আমরা এইগুলো নিয়ে গেছিলাম সেই জন্য। দেখো এটা হচ্ছে ওর মাঝখানটা ওর শাশুড়ি এবং ওই পাশেটা ওর যা, এবং যা তখন প্রেগনেন্ট ছিল যখন ওর বিয়ে হয়েছে, এবং তারপরে একটা ছেলে হয়েছিল। তো খুব সুন্দর লাগছিল সবাই ওখানে জায়গাটা গিয়ে, এবং বেশ ভালো একটা জায়গায় হয়েছে, এবং বাড়িঘর খুব সুন্দর ছিল, তোমাদের দেখতেই পাচ্ছ ছবি টবিগুলো দেখে। এবং আমরা খুব আনন্দও করেছি। এবং সব কিছুর মাঝখানে যেটা খারাপ লাগছিল যে ওর বিয়ে হয়ে গেল, কারণ আমরা অনেক ঘুরতে যেতাম এদিক ওদিক, মানে আমাদের একটা টিম ছিল, সেই টিম মিলে যেতাম, তো সেই টিমের মধ্যে লাস্ট সদস্যও ছিল যার বিয়েটা হয়ে গেল। এবং আমাদের আর ঘোরাঘুরি সেরকম আর হবে না, কিন্তু তাও যাই হোক ভালো থাকুক, ভালো জায়গায় বিয়ে হয়েছে। তো এরই ভাগে আমরা একটু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, ওর সঙ্গে একটু ছবি টবি তুলে নিলাম। আর ও তো খুবই খুশি, দেখতে পাচ্ছ, হেসে টেসে অস্থির করছে। এবং ওখানে বিয়ের ওখানে বসে আর কি চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছে, চিচি ডাকছে, মানে সেই যেমন আইবরবেলায় ছিল সেই জিনিসটাই ওর থেকে গেল। এবং আজ আমার 3 বছর পরে আমরা যখন যাই তখনও দেখি যে ওরকমই আছে আর কি, ও কিছু বদলায়নি। তো ভালো লাগলো যে আমার শ্বশুরবাড়িটাও খুব ভালো, কারণ সব কিছু অ্যাকসেপ্টেবল করে নিয়েছে, এবং ওর হাজব্যান্ড তো খুবই ভালো, আমি দেখেছি এবং এখনও দেখছি, সত্যি মানে অত ভালো মানুষ আমি দেখিনি। তো যাই হোক এইভাবে কিছুটা তোমাদের দেখালাম রিসেপশনের ভিডিওটা। আমরা গিয়েছিলাম এবং আমরা ফিরে আস্তে আস্তে রাত হয়ে গেছিলো, আমরা সাইকেল নিয়ে গেছিলাম, তো ওখান থেকে গাড়ি করে এলাম ওদের বাড়িতে, এবং অনেকটাই রাত হয়ে গেছিলো, তাও সাইকেল নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম, আমি আর রাহুল গেছিলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো? অনেক পুরনো ব্লগ, বুঝতেই পারছো 3.5-4 বছরের পুরনো ব্লগ, তো তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে চেষ্টা করছি আমার বিয়ের ব্লগটাও তোমাদের দেখানোর, যেটুকু ফুটেজ বেঁচে আছে খুঁজে পেয়েছি আর কি। তো আজকের মতো টাটা, নেক্সট আরও অনেক ব্লগ আসছে, তো সেইগুলো দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো, সাপোর্ট করো। টাটা, বাই।